শীত পার হয়ে বসন্তের আমেজ এসেছে, আর এই সময় দেখো বর্ষাকালের মতন টানা বৃষ্টি শুরু হয়েছে। সেই সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজ সকাল থেকে বলতে প্রায় ভোরের দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমি ঠিকঠাক জানিও না, আমার ঘুম থেকে উঠতে আজকে একটু লেটই হয়েছে। ঘুম থেকে উঠেই দেখি এরকম টিপটিপ করে বৃষ্টি পড়ছে। কাল রাতে কী হয়েছে জানো তো? রাত ওই 2:30-3টের দিকে বাইরে থেকে কিন্তু শঁ শঁ করে আওয়াজ হচ্ছিল। আমি ভাবলাম মনে হয় হালকা বাতাস টাতাস দিয়েছে। আমার মনে হয় সে সময়ই ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, তখন আর খেয়াল করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো, আজকে যেহেতু তোজোর পাপা কাজে যায়নি, কারণ বৃষ্টির জন্য কাজে যেতে পারিনি, তো সকালে সবার জল খাওয়ারে একটু পাস্তা বানিয়ে নিচ্ছি। তো সাধারণত খুব একটা তো সকালের জল খাওয়ার সবাই একসাথে বসে খাওয়া হয় না, কারণ তোজো স্কুলে চলে যায়। আজকে তোজোরও স্কুলে পাঠাবো না, আর তোজোর পাপাও খেয়ে কাজে চলে যায়। তো সকালে একসাথে বসে খাওয়ার সুযোগটা কখনো হয় না। তো আজকে যেহেতু ভাবলাম যে সবাই একসাথে আছি, তো কিছু একটু চটপটা জিনিস বানানো হোক। রোজই তো আলু সেদ্ধ ভাত কিংবা রুটি এগুলোই করে দেওয়া হয়। তো সকাল থেকে তোজো বলছিল যে মা আজকে কিন্তু ভাত খাবো না, তো সবার জন্য একটু পাস্তা বানিয়ে নিলাম। নোড়াচ্ছ কেন তো? সকালে জল খাওয়ার সেরে চলে আসলাম দুপুরে রান্নার দিকে। তো অনেক দিন ধরেই একটা এঁচোড় কিনে রাখা হয়েছিল, তো ফ্রিজে রাখাতে না একদমই ভুলে গেছিলাম। তো আজকে সেই এঁচোড়টা বের করলাম। এর সাথে চিংড়ি মাছ হলে একটু বেশ ভালো হতো, যেহেতু একদমই কচি আছে, এখনও কোয়া টোয়া কিছুই হয়নি, বেশ নরমও হয়ে আছে। তো এই চিংড়ি মাছ হলে বেশ ভালো লাগতো, একদম জমে যেত। যাই হোক, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেই কারণে তো আর বাজারও যেতে পারলো না। আর ওই যে দেখো আমার তো যে মাস্তানটাকে জল নিয়ে খেলা করছে, দেখতে পাচ্ছ? এই জন্য ওকে জানো তো যে করেই হোক আমি স্কুলে পাঠিয়ে দিই। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল, ওর পাপাও বললো যে থাক, আজকে তো আমি বাড়িতে আছি, তো আজকে ও থাক, আমার সাথে একটু থাকবে। না হলে জানো তো আমি ওকে রেডি করে যে করে হোক স্কুলে পাঠিয়ে দিলাম। তাছাড়া গাড়ি আসে, সমস্যা তো নয়। এই আমাদের গেট থেকে একটু ছাতা নিয়ে এগিয়ে দিয়ে গাড়িতে তুলে দিলেই হয়ে যেত। কিন্তু ওর পাপা তো নিজের দায়িত্বে নিল। এখন দেখো কোনো বালাই নেই, এখন ওই মোবাইল আর টিভি নিয়ে পড়েছে। বাড়িতে যেদিন থাকবে সেদিন সারা দিন আর মোবাইল মুখের সামনে ধরাই থাকে। আজকে হচ্ছে বুধবার। তো বুধবারে আজকে আমাদের যেহেতু নিরামিষ নয়, কিন্তু সব কিছু রান্না আজকে নিরামিষভাবেই করব। কারণ কি হয় বলো তো, কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে আমাদের নিরামিষ। আর একদিন তরকারি করলে জানো তো সেই তরকারিটা কিছুতেই আর শেষ হয় না, পরের দিন একটু না একটু হলেও থাকবে। তো কালকে আর সেই তরকারিটা খেতে পারবো না, তারপরে ওই তরকারিটা পরশুদিন ফেলে দেওয়া লাগবে। তো সেই কারণে আজকে সব কিছুই ভেবেছি নিরামিষ করব। তো এদিকে বাঁধাকপির ঘন্ট করে নিয়েছি, তো অল্পটা তুলে রেখে দেবো কালকের জন্য, আর বাকিটা আজকের জন্য রেখে দেবো। কারণ একটা বাঁধাকপি বেশ একটু বড় সাইজের ছিল, আবার অর্ধেক করে রান্না করব, সেই কারণে একবারে রান্না করে নিলাম। অর্ধেকটা আজকে হয়ে যাবে আর অর্ধেকটা কালকে হয়ে যাবে। কালকে আমাকে রান্নাটা তাহলে করতে হবে না কষ্ট করে। এদিকে কাঁঠালের তরকারিটাও বসিয়ে দিলাম। আর তোমাদেরকে একটু বাইরেটা দেখাই। মাঝে জানো তো একবার বৃষ্টি কমলো, তো ভাবলাম মনে হয় আর বৃষ্টি হবে না, দিনটা মনে হয় ছেড়ে দিল। তারপরে দেখো আবার সেই বৃষ্টি শুরু হলো। আজকে জামা কাপড় কিচ্ছু কাচতে পারবো না, সেই জামা কাপড়গুলো ধরা থেকে গেলে পরের দিন এক কাদা হয়ে যাবে। তো কি করা যাবে বলো, আজকে আর জামা কাপড় কাচা যাবে না। দেখা যাক, কাল আবার রোদ ওঠে না, কালকেও এরকম মতো হয়ে থাকে। আর এই যে দেখো ছাতা নিয়ে কি দুষ্টুমি করছে, তোমাদেরকে বলা যাবে না এত দুষ্টুমি করেও। কিছুদিন আগে জানো তো, কিছুদিন বলতে এই 2-3 দিন আগে ঘাট থেকে পড়ে গিয়ে নাকে এমনভাবে চোট পেয়েছিল যে নাক দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছিল। তারপরে আমি তো একদম বাড়িতে একা, এতটা ভয় পেয়েছিলাম না পারতে বাড়ির পাশে দাদুকে টানলাম। তারপরে এখানে আমাদের একটা ডাক্তার আছে, মামা হয়, সেখানে নিয়ে গেলাম। তারপরে দেখছি হালকা রক্তটা বন্ধ হচ্ছে। তারপরে তোজোর পাপা একটা ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসে দিয়েছে। কি বলবো, এতটা দুষ্টুমি করে।
এখন দেখো এই ছাতাটা নিয়ে যে বদমাশি করছে, মানে ছাতাটার চোখে মুখে লাগবে কিনা বলো তো, এতবার করে বলছি। তোজোর পাপা একবার ছাতাটাকে গুটিয়ে রেখে আসলো, সেই নিয়ে কি চিৎকার। তারপরে আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে ছাতাটার ওর কাছ থেকে কেড়ে নিয়ে আসলাম। তো এখন মানে মানে কিছু না কিছু খাবে, যেহেতু ছাতাটা রেখে দিলাম, খেলার জিনিস তো আর কিছু নেই, তাই জন্য এখন কিছু না কিছু খাবে। তো কাল তোজোর পাপা ওর জন্য তরমুজ নিয়ে এসেছিলো, তো বললাম যখন কিছু খাওয়ার ইচ্ছে করছে তো যা তরমুজের জুস করে খা। তরমুজটাকে কেটে দিয়েছি দেখো পিস পিস করে, তো ওটা খাবে না, ও জুস বানিয়ে খাবে। আমি তোর যেভাবে ইচ্ছা সেইভাবে খা, নিজে নিজে করে নে। আমার এখন রান্নাবান্না সমস্ত কমপ্লিট হলো, এখন স্নান পুজো করতে অনেকটা বেলা চলে যাবে। এমনিতেই জানো তো মানে বাড়িতে তোজোর পাপা থাকলে এটা গল্প ওটা গল্প করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। বিকেলের দিকে বৃষ্টি একটু কমেছিল, তখন তোজোর পাপা একটু আবার শহরে গেছে। তো একটা জিনিস আনতে গেছে, সেই জিনিসটা তোমাদেরকে একটু পরেই তোমাদেরকে দেখাতে পারবো। তো আবার বৃষ্টি শুরু হয়েছে, তো ওকে বারণই করলাম যে থাক আজকে যেও না, কিন্তু ওর যেটা মানে ইচ্ছে হয় যে যেটা যখন নেব সেটার কিন্তু তখন মানে সেটা তখনই নেওয়া চাই। তো ওর বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা জিনিস আনতে গেছে, সেটা মানে একদম সারপ্রাইজ, তোমাদেরকে পরে জানাবো। তো এদিকে তোজোকে নিয়ে আমি পড়তে বসলাম, আর 2 দিন টিউশন যাইনি, তো তোমাদেরকে বললামই যে পড়ে গিয়ে নাকে লেগেছিলো, সেই কারণে 2 দিন স্কুলেও পাঠাইনি। আজকে নিয়ে 3 দিন হয়ে গেল স্কুল বন্ধ, আর টিউশনেও পাঠাইনি। কাল কিন্তু স্কুল টিউশন দুটোতেই পাঠাতে হবে, সেই কারণে ওকে মানে সব পড়াগুলো কমপ্লিট করিয়ে দিচ্ছি। আর গতকালকে যেগুলো পড়া ছিল সেগুলো আজকে জানতে যাওয়ার কথা ছিল যার বাড়িতে, তো বৃষ্টির জন্য আর যাওয়া হলো না। মানে আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে ওর একটা বন্ধু আছে একই সাথে পড়ে, তো ওর কাছে ভেবেছিলাম যে বিকেলে গিয়ে সব পড়াগুলো জেনে আসবো, কিন্তু বৃষ্টির জন্য আর যাওয়া হলো না। তো যাই হোক মানে ওই হিসাবে পড়িয়ে দিলাম, যে মানে এর আগে যেগুলো পড়া হয়েছিল ওই হিসাবে পরের দিন কি পড়া দিতে পারে সেই হিসাবে পড়িয়ে দিলাম। আর কিছুটা টিউশনের হোমওয়ার্ক ছিল সেগুলো কমপ্লিট করিয়ে দিলাম, যেহেতু কালকে স্কুল টিউশন দুটোতেই পাঠাবো। আর বাড়িতে থাকলে জানো তো আর বেশি দুষ্টুমি করছে, ওকে দেখে মনে হচ্ছে যে ওর মানে এরকম নাক ফেটে রক্ত বেরিয়ে গেছিলো, একদমই মনে হচ্ছে না। মানে নাকের বাইরে কিছু বোঝা যাচ্ছে না, নাকের ভিতরে কিছু কেটে টেটে গিয়ে রক্ত বেরাচ্ছিলো, নাকের বাইরে তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না। তো চলো, এদিকে তোজোর পাপাকে 2-3 বার ফোন করলাম, বৃষ্টির মধ্যে আটকে পড়েছে। আর কি রান্না করব এখনও ভেবে পাচ্ছি না, জানো তো মানে ও না আসলে বোঝা যায় না কি রান্না করব। আর ফোন করছি তো একবার ফোনটা ধরছে আর একবার ফোনটা কেটে দিচ্ছে। যদিও ফোনটা মানে ধরছে, তো বৃষ্টির এতটা আওয়াজ, সেই কারণে মানে কিছু কথা শোনা যাচ্ছে আর কিছু কথা কেটে কেটে আসছে। এবার কি রান্না করব, ভাত করব তো বলবে যে ভাত করলা, আজকে রুটি খেতে ইচ্ছা করছিল। আর যদি রুটি করি তো বলবে যে ভাত খেতে ইচ্ছা করছিল। মানে এরকমই যেন তো হয়। তো মানে ভাবছি যে কি করব, আরও কিছুক্ষণ একটু সময় দেখি। এখন প্রায় তোমার 8:30 পৌনে 9টার মতন বাজে, আর একটু সময় দেখি। তো দেখো এখন প্রায় 9:30 মতন বাজে। তো তোদেরও পড়া কমপ্লিট হয়ে গেল, কিন্তু তোদের পাপা এখনও আসেনি। আর এখন আরও জোরে বৃষ্টি এসেছে, মানে বর্ষাকালকেও ফেল করে দেবে এমন জোরে বৃষ্টি এসেছে। তো ভাবছি থাক ভাতেই বসিয়ে দিই, একদিকে ভাত আর একদিকে মসুর ডাল করে নেব, মসুর ডাল সিদ্ধ। কারণ এটা হচ্ছে আমাদের সবার ফেভারিট খাবার, তো এটা করলেই মনে হচ্ছে বকাটা আর খাবো না। তো চলো ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখাবো, আর মসুর ডাল করে নেব। তো এটা হচ্ছে রাতের খাবার। আর দুপুরে যে তরকারিগুলো নিরামিষ করে রেখেছিলাম সেগুলো আলাদা করেই তুলে রেখেছি, ওগুলো কিন্তু আর ঠেকাবো না, যেহেতু পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখাবো। তো যার জন্য একটা ডিম সেদ্ধ দিব। চলো এদিকে বলতে বলতে ভাতও বসিয়ে দিলাম, কারণ রাত কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। তো যেহেতু তোজোর পাপারা অটো রিজার্ভ করে গেছে, মানে অটো নিয়ে গেছে ওর বন্ধুর, রিজার্ভ করে বলছি দেখো, ওর বন্ধুর অটো নিয়ে গেছে, তো যে কোনো মুহূর্তে আসতে পারে। কারণ মানে ভিজার তো কোনো ব্যাপার নেই, অটোতে উঠতে পারলেই বাড়ি চলে আসবে। তো তার আগে আমি রান্নাটা সেরে ফেলি। অনেক দিন ধরেই মানে যাব বলছিলাম, আমারও যাওয়ার কথা ছিল, তো বৃষ্টির জন্য আমি গেলাম না।
তো তোজোর বাবার অনেক দিন ধরে ইচ্ছে যে কবে যাব তো ইদানিং কয়েকদিন প্রচণ্ড কাজের চাপ ছিল, সেই কারণে তো যাওয়াই হয়নি। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে সারপ্রাইজ আছে, তো সেটা হচ্ছে মানে টিভি কিনতে যাওয়ার জন্য। তো অনেক দিন ধরেই তোজোর বাবা বলছিল যে একটা টিভি নেবো, কারণ আমাদের ছোটো টিভিটা জানো তো, একে তো সাউন্ড নেই, মানে হোম থিয়েটারে সাউন্ড দিয়ে আমরা দেখতাম, তার মধ্যে মাঝে মধ্যেই ডিস্টার্ব দিত। তো তাছাড়াও মানে যে টিভিটা অনেক দিনই পুরাতন হয়ে গেছিলো। তো তোজোর বাবা অনেক দিন ধরেই বলছিল যে একটা টিভি নেবো। সেই কারণেই আজকে দেখো বৃষ্টির দিন, আজকেই ওর ধুম উঠে গেছে টিভি নিতে যাওয়ার, যেহেতু আজকে কাজে বন্ধ ছিল। তো সেই কারণে ওই যে দেখো তোজোর পাপারাই ভিজতে এসেছে মনে হয়। তো এই যে দেখো নিয়ে চলে এসেছে। আমি ভাবলাম মনে হয় আজকে হয়তো অর্ডার দিয়ে আসবে, কালকে ওরা নিয়ে এসে হয়তো লাগিয়ে দিবে। তো বললো না, মানে টিভিটা তোমরা বাড়ি নিয়ে চলে যাও, পরের দিন ওরা লোক পাঠিয়ে ওটাকে সেটিং করে দিবে। অনেকক্ষণ ধরে তোমাদেরকে বলছিলাম যে সারপ্রাইজ গিফট, তো কিছুদিন আগে অ্যানিভার্সারি গেছিলো, তো ওটারই এটা গিফট। তো চলো বন্ধুরা, এখন ভিজে আসলো, ওকে তাড়াতাড়ি করে খাবার দিতে হবে, না হলে কিন্তু খুব বকা খাবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।